আগামীকাল সোমবার 10 জুন বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, যার জেরে বাংলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। এদিকে ভারতের উপরেও প্রচণ্ড জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে এখানে ঘূর্ণ সৃষ্টি হচ্ছে, মেঘমালা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এখানেও মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে এবং সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে, মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিন মূলত আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশে অথবা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সরাসরি আমরা বিস্তারিত লাইভ দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন একটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন সমস্ত এলাকায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ। ফরিদপুর, লোহাগাড়া, শাইলকুপা, পাবনা, যশোর মেঘলা আকাশ, বৃষ্টিপাত নেই। যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, এখানে সিংড়া, সিরাজগঞ্জ সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, তবে মেঘ থাকলেও বৃষ্টিপাত নেই। ঢাকা বিভাগের উপর কাপাসিয়া, কিশোরগঞ্জ এখানেও সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত নেই, ঘুমোর ব্যবসা গরম রয়েছে। ফরিদগঞ্জ, এদিকে হাজীগঞ্জ, হোমনা এখানেও দেখুন ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত নেই। তবে চট্টগ্রাম বিভাগের উত্তরে দুপুরের আগে দুপুর থেকে কিছুটা বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং দক্ষিণের উপকূলীয় কক্সবাজার অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাত নেই, কিছুটা মেঘলা আকাশ রয়েছে। কাকড়াছড়ির দিকে বৃষ্টিপাতযুক্ত মেঘ রয়েছে। কাকড়াছড়ি, দিঘিনালা, লংগুদু এখানে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুলনা, বরিশাল বিভাগের মাত্র 2-1টি স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। এখানে খুলনা বিভাগের উত্তর দিকে যশোর এবং এর আশেপাশে এলাকায় এই যে মাঝামাঝি এখানে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে রাতে কিছুটা মেঘলা আকাশ হতে পারে। এদিক দিয়ে বাংলাদেশ থেকে কিছুটা মেঘমালা পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে কিছুটা মেঘলা আকাশ তৈরি হতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। মায়ানমারে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই মেঘগুলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে এবং সমুদ্রে দেখুন এখানে ব্যাপক ভারী মেঘ রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড দমকা বাতাসে কিন্তু রয়েছে এবং সমুদ্রও কিন্তু খুবই উত্তাল রয়েছে। ধীরে ধীরে এখানে উত্তাল হতে থাকবে এবং এদিকে দক্ষিণে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা থাকবে। আমরা সরাসরি চলে যাব বৃষ্টি মোডে। তো আগামীকাল মঙ্গলবার যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় ওঠা আসছে তা দেখা আছে, এই যে দেখব। এখানে দেখুন মঙ্গলবার 10 জুন নাগাদ বৃষ্টির সম্ভাবনা। এখানে সিংড়া এলাকা, তারপর বগুড়া, এখানে সরিষা বাইরের দিকে সিরাজগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এবং এদিকে জলকাত্র এই এলাকায় এবং ত্রিশাল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ময়মনসিংহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। নেত্রকোনা, কেন্দুয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দেখুন এদিকে পেনারবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আগামীকাল 10 জুন আবারও দেখা যাচ্ছে রাতে অথবা সকালে দেশের উত্তরে বেশ কিছু এলাকায় আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা দেখুন খুবই কম রয়েছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টির কোনো আভাস উঠে আসেনি। তো দেখি আমরা ট্রেক করে দেখি এবং দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেশের একদম উত্তরাঞ্চলের সম্ভাবনা রয়েছে। এখানে উত্তরে ময়মনসিংহ, তারপর এখানে আমরা আর দেখতে পাচ্ছি এই যে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে এবং এদিকে আরও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক 10 তারিখ নাগাদ দেখুন মূলত 24 ঘন্টায় উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে এবং আবার 11 তারিখ দেখুন 11 তারিখের আপডেট যদি আমরা একটু চলে যাই মঙ্গলবার নাগাদ, তো বৃষ্টিপাত সম্ভাবনার উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে দেখুন 12 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই বেশি কোচবিহারের দিকে, তারপর জলপাইগুড়ির দিকে, তারপর এদিকে দেখুন আপনারা গোলাপাড়া, এখানে সবটুকু এলাকায় মূলত উত্তরে এখানে গোলাপাড়া থেকে শুরু করে পাঠশালা উত্তরে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 12 জুন থেকে। তো দক্ষিণে বৃষ্টি কবে থেকে একবার আমরা দেখি ম্যাপে লাইভ রেখে। তো দক্ষিণে বৃষ্টি আগামী 13 জুন থেকে এখানে দক্ষিণে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। টেকনাফ, এই যে রাখাইন রাজ্যের টেকনাফ, এই যে মায়ানমার অঞ্চল দিয়া এখানে সেন্টমার্টিন দিয়ে বর্ষা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে কক্সবাজার থেকে শুরু করে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকবে।
তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং 14 তারিখ নাগাদ দেখুন ঠিক শুক্রবার নাগাদ 14 তারিখও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু অঞ্চলে। এরই মাঝে টেকনাফ এবং কক্সবাজার এই অঞ্চলে মহেশখালী বদরখালী চুয়ারপাড়ি থাকতে পারে এবং লামা আলীকদম এখানে থানচির উপর চকরিয়া সাতকানিয়া রঙ্গাচুরি রাজস্থলী পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাহাড়ি দক্ষিণের পাহাড়িও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী 13 এবং 14 তারিখ নাগাদ। এবং 15 তারিখ নাগাদ যদি দেখি উত্তরে বৃষ্টিপাত থাকবে অলরেডি। এছাড়া দেশের অন্যান্য এলাকায় মধ্য প্রান্ত অঞ্চলে ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে পশ্চিমবঙ্গ কলকাতার বিভিন্ন এলাকায় এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো দেখুন আপনারা 16 তারিখ নাগাদও উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ভারী বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে দেশের উপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। উত্তরাঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি বন্যায় প্লাবিত হতে পারে এমনটাই কিন্তু আভাস কিন্তু উঠে আসছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। উত্তরের বেশ কিছু এলাকায় সম্ভাবনা কিন্তু প্রচুর আকারে রয়েছে। আর দক্ষিণেও কিন্তু 13-14 তারিখ নাগাদ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। আমরা আবহাওয়ার আইকন মডেল থেকে একবার দেখে নেব কি আভাস উঠে আসছে। তো আবহাওয়ার আইকন মডেল থেকে যদি আমরা দেখি পরের 5 দিনের আবহাওয়ার আপডেট, তো দেখতে পাচ্ছি আগামীকাল 10 জুন নাগাদ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি। তবে কিছুটা হেরফের হতে পারে ইউরোপিয়ান মডেল থেকে ইউরোপিয়ান মডেল এবং আইকন মডেলের রিপোর্ট কিছুটা হেরফের হতে পারে এবং 11 তারিখ নাগাদের আপডেটেও উত্তরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে না মূলত এবং 12 তারিখ নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখ নাগাদ যদি আসি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের অনেক অঞ্চলে। তো দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি আবহাওয়ার কতটা পরিবর্তন হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো তাপমাত্রা বাংলাদেশের কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে। আগামীকালও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা। এখানে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা প্রায় 39 বা 40, এখানে কিছু স্থানে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। দেখুন তীব্র তাপপ্রবাহ কিন্তু রয়েছে এখনও, ব্যাপক গরম। এবং কলকাতা শহরে উত্তর 24 পরগনায় দক্ষিণ 24 পরগনায় 37 মৃদু থেকে মাঝারি এবং এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও প্রায় 38-39 তাপমাত্রা এবং মেহেরপুর রাজশাহী নদিয়া সবটুকু এলাকায় মালদার দিকে এখানে 2 দিনাজপুর 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের ঢাকায় 37 থাকবে, উত্তরের ময়মনসিংহ বিভাগে 32, সিলেটের উপর দেখা যাচ্ছে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসে। তো এ হচ্ছে তাপমাত্রা। এখানে চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কম থাকলে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। বাংলাদেশের বেশ কিছু এলাকায় মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। আগামী কয়েকদিন কিন্তু ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আর হাওয়ার দাপট যদি একটু আমরা দেখি, বাতাসের গতিমাত্রা যদি একটু ম্যাপে দেখি, দেখুন সারাদিন যদি আমরা একটু ম্যাপে দেখাই বিকেল পর্যন্ত যদি যাই, উপকূলীয় অঞ্চলে কিছুটা বাতাসের গতিমাত্রা 40 পর্যন্ত থাকবে সমুদ্র অঞ্চলে এবং এমনি স্বাভাবিক এখানে 30 পর্যন্ত থাকতে পারে এবং ঢাকা উত্তরের সবটুকু এলাকায় 26, 27, 28 এবং 30 এইরকম কিন্তু হাওয়ার দাপট কিন্তু থাকতে পারে। এবং ভারতের এই অঞ্চলে কিছুটা মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ। বাংলাদেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে, দক্ষিণে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল দিয়ে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।